ঢাকা ১৯ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মহাসমাবেশ আশুলিয়া থানার ডেন্ডাবর আমার স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা এবং ঢাকা ১৯ আসনের মনোনীত প্রার্থী। বিশেষ অতিথি ছিলেন হাসান মাহবুব মাস্টার, রাজনীতি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, আইন বিষয়ক সেক্রেটারি, আর সঞ্চালনা করেন মোহাম্মদ লুৎফর রহমান, সচিব ঢাকা জেলা। এছাড়া ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হারুনুর রশিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আফজাল হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। কোনো বিশৃঙ্খলা বা একদলীয় নির্বাচন মেনে নেওয়া হবে না। জামায়াতে ইসলামী কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করেননি, ভবিষ্যতেও করবেন না। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে বিজয় করবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা কি সেই কথা মনে আছে? শেখের বেটি পালায় না, মনে আছে কারো কাদের কথা? সে কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। কিন্তু তারা কি আছে না পালাইছে? পালাইছে। সংগ্রামী ভাইরা কি কারণে পালাইছে তা তো আমরা জানি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার জন্য ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ এখন ১৯২৫ সাল। এদেশের মানুষ ট্যাগের রাজনীতিকে বিশ্বাস করে না। আগামী দিনে এদেশের শাসক শাসনভার গ্রহণ করে এই জাতি যদি জামাত ইসলামীকে সেবক হিসাবে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করে, তাহলে জামাত ইসলামী এদেশের অবকাঠামোর পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আজকে রাস্তাঘাটে হাঁটা যায় না, পানি আর পানি, বর্ষা না শুকনা টের পাওয়া যায় না। এই জন্য আমাদের রাস্তাঘাট যা আছে সরকারি টাকা দিয়ে জামাত ইসলামী যদি এদেশের শাসনভার গ্রহণ করে, তাহলে মানুষের যাতায়াত ব্যবস্থাকে নির্বিঘ্ন করা হবে। আজ আমরা কয়েকদিন আগে দেখেছি আশুলিয়া থানার সামনে রিক্সা উল্টায় দিয়ে লরির নিচে পড়ে ৩ জন লোক মারা গিয়েছে। জামাত ইসলামী রাস্তাঘাটে উন্নয়ন করবে, জামাত ইসলামী এদেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করবে, জামাত ইসলামী এদেশের সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র কায়েম করবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।